হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাড়ির গাছে এই প্রথমবার কুল ধরেছে। দেখো গাছটা ভর্তি কুল, আর কুলগুলো খুব মিষ্টি ছিল। এখান থেকে আমি কুল পেড়ে নিলাম। এখানে কুলগুলো পাততে পাততে দেখ এক ঝুড়ি কুল হয়েছে। এবার কুলগুলো আমি 2 দিন রোদে দিয়েছিলাম। 2 দিন রোদে দেওয়ার পরে দেখ কুলগুলো ভালো করে বেছে নিয়েছি। এবার দুটো গামলার মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে কিন্তু কুলগুলো নরম হবে, কারণ রোদের দিয়ে রাখাতে কিন্তু কুলটা শুকিয়ে গিয়েছিল। এবার এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এখানে 6টা শুকনো লঙ্কা নিয়েছি, জিরে, মৌরি, জোয়ান আর একসাথে নিয়ে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু একটু মিডিয়াম আগুনে ভাজতে হবে, খুব জোরে আগুন দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার এর থেকে তুলে একদম দেখো মিহি করে নিয়ে একটু দানা দানাভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে যে কুলগুলো রেখেছিলাম, কুলগুলো এইভাবে হাতের সাথে একটু ফাটিয়ে নেব, তাহলে কুলের আচার যখন করব এর মধ্যে রস ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে একটা একটা করে কুল আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। আর কুলটা 1 ঘন্টা ভিজিয়ে রাখাতে কুলটা কিন্তু অনেকটা নরম হয়েছে। এখন দেখো কুলেতে একটু জল কমিয়ে আবার আমি এইভাবে ফাটিয়ে নেবো, কারণ দেখছি ফাটানোর সময় জলগুলো থাকলে তাহলে কুলের ভেতরে জল চলে যাচ্ছে, তাই আমি জলগুলো ফেলে এভাবে সবগুলো কুল ফাটিয়ে নেব। বন্ধুরা, এখানে 150 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর শুধু কুলের আচার কিন্তু এতটা ভালো লাগে না খেতে, এই তেঁতুল দিলে একটুখানি দুর্দান্ত লাগবে। আমি কড়াইতে 3 চামচ তেল দিয়েছি, এর বেশি তেল কিন্তু দিতে হবে না। তেলটা এবার ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এর সাথে আমি 1 চামচ পাঁচফোড়ন সম্বাদ দিলাম। 2 সেকেন্ড আমি মশলাটা ভেজে নেব। 2 সেকেন্ড মশলাটা ভেজে নিয়েছি। এবার এখানে যে কুলগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম কুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কুলটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুনে কুলটা আমি আরও 2 মিনিট এইভাবে কড়াইতে রেখে দেবো, তাহলে কুলের গায়ে যে জলটা থাকে সেই জলটা কিন্তু থাকবে না। আর এইভাবে করলে কুলটা কিন্তু 1 বছর ধরে আমি সংরক্ষণ করে রাখতে পারবো। বন্ধুরা, কুলটা আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, আর কুলের মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু এখন নেই। এবার এর মধ্যে আমি 1.5 কিলো কুলের জন্য এখানে আমি 1 কিলোর থেকে ধরো 900 গ্রামের মতো গুড় নিয়েছি। এবার এই গুড়টা আমি দিয়ে দিলাম। গুড়টা দিয়ে দিলাম, আর বাটির মধ্যে সামান্য একটু গুড় লেগে আছে, তাই এই গুড়টা কিন্তু আমি নষ্ট করব না। বাটির মধ্যে অল্প জল নিলাম, জলের মধ্যে গুড়টা একটুখানি গুলিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিলাম। এই গুড়টা দেওয়ার পর এর থেকে কিন্তু বেশি জল দেবে না। এই গুড়টা নাড়াতে নাড়াতে গুড়ের থেকে কিন্তু একটা জল ছেড়ে দেবে। জল ছাড়া যদি আমি কুলটা আচার করি তাহলে কুলটা কিন্তু আমার 1 বছর রাখলেও নষ্ট হবে না। আর এর মধ্যে যদি আমি একটু জল দিই তাহলে কুলটা কিন্তু বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। গুড়ের থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। বন্ধুরা, গুড়টা গলে গিয়ে দেখো গুড়ের থেকে কতটা জল বেরিয়েছে। এর জন্য বলেছিলাম আমি এখানে জল দিতে হবে না, আর জল দিলে জলটা কিন্তু আরো বেশি হয়ে যেত। জল দিয়ে কুলের আচারটা করলে তখন কিন্তু একটু খেতে ভালো লাগতো না। এখনো গুড়গুলো একটু একটু দানা আছে, এই গুড়টাও কিন্তু গলে যাবে। আমি আরো 5 মিনিট জাল দিয়ে নেবো, তাহলে সব গুড়গুলো কিন্তু ভালো করে মিশে যাবে। আমি কুলটা জাল দিয়ে নিয়েছি, আর গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে। এবার এখানে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। শুধু মিষ্টি ভালো লাগে না, একটু টক মিষ্টি ঝাল হলে এই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা খেয়াল করেছো আগে কিন্তু আমি লবণ দিইনি, অনুযায়ী আমি 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়াতে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়। এবার আমি তেঁতুল ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আগুনে আমি আরো 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেবো। কুলের আচারটা কিন্তু মিডিয়াম আগুনে করবো, খুব জোরে আগুন দিতে যাবে না, তাহলে নিচে দিয়ে ধরে যাবে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমি 4 মিনিট বলেছিলাম, কিন্তু এখানে আমি 6 মিনিট কুলটা মোট জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রসটা দেওয়াতে অনেক সময় দেখা যায় আমরা কুলের আচার করার পর আচারটা রেখে দিলে উপর দিয়ে একটা সাদা সাতকরা ভাব চলে আসে। এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু সাতকরা ভাব চলে আসবে না। আমার বাড়িতে লেবু ছিল তাই আমি একটা লেবু দিয়েছি, আর যাদের কাছে লেবু নেই বা যদি বাড়িতে ভিনিগার থাকে তাহলে 2 চামচ ভিনিগারও দিয়ে দিতে পারো। এবার মিশিয়ে নিলাম। এইভাবে দিলে আমার কিন্তু কুলের আচারটা অনেকে মাঝে সাঝে রোদে দিতে হয়, সেই রোদে কিন্তু আর দিতে হবে না। দেওয়া ছাড়াই আমার কুলের আচারটা 1 বছর আমি ভালোভাবে রাখতে পারবো। এখানে কুলের আচারটা হয়ে গিয়েছে। এবার এখানে যে মশলাটা করে নিয়েছিলাম, মশলাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কিন্তু একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছে। এবং মশলাটা আমি ছড়িয়ে দিলাম। এখানে আমি যতটা মশলা করেছি পুরোটা মশলাই দিয়ে দেবো, কিন্তু একবারে দেব না। এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আমি এবার সব মশলাটা দিয়ে দিচ্ছি।
এবার মশলাটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর এখন কিন্তু উনানে আমার বেশি আগুন নেই, দেখো একদম মিডিয়াম আগুন আমি করে দিয়েছি। মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে। আর এখন যদি একটু জোরে আগুন দিই তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে, আর লেগে গেলে তোমরা জানো যে পোড়া পোড়া গন্ধ, কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। মানে কুলের আচারটা দেখো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার কুলের আচারটা আমি নামিয়ে নিলাম। কুলের আচারটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু গরম গরম বয়মের মধ্যে আমি ঢুকাতে পারবো না, তাই কুলের আচারটা ঠান্ডা করে আমি বয়মের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এইভাবে করে রাখলে কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়া আপনারা 1 বছর ধরে এই কুলের আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন।